এসেছি তখন আমরা যাবার পথে দেখলাম যে আমাদের বাড়িতে আমাদের জায়গার মধ্যে বাঁশ কেড়ে কে জন্য দখল করে নিচ্ছে। তারপরে আমরা সবাই এসে বাঁশ তুলে ফেলেছি। তো কারা এই অবস্থা করতেছে আমাদের পৈতৃক জায়গার মধ্যে? পৈতৃক জায়গাটা আশেপাশের কিছু মানুষ দখল করার চেষ্টা করতেছে, কারণ এই বাড়িটা প্রায় 90 বছর আগের বাড়ি। হঠাৎ করে এই দেশ পরিবর্তন হওয়ার পরে মানে আশেপাশের মানুষ তারা নিজের জায়গা বড় ভাবতে শুরু করছে। এই 5ই আগস্টে যখন বাড়ির লুট হয় তখন স্টে অর্ডারটা সবই তো চলে গেছে, একটা সেফটি জোনও নাই বাড়ির ভিতরে, একটা কাগজের টুকরো আমরা পাই নাই। সেহেতু আমরা তো এখন নিরুপায়। আমরা তো দেখা যাচ্ছে আমার জানা মতে যে স্টে অর্ডার থাকলে কিন্তু কারো সম্পত্তিতে হাত দেওয়া যায় না। দখল করার পায়তারা করতেছে এই আমাদের পার্শ্ববর্তী লোকজন এবং মসজিদের লোকেরা। আমার শ্বশুর যখন বাড়ি করছে তখন এই জায়গাটা ছিল খালি। মুন্সিগঞ্জ থেকে বালু এনে আমার শ্বশুর এই জায়গা ভরাট করে 1930-32 সালে। তারপরে উনি ওনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যখন উনি উঠে, সেটা ছিল 1939 সাল। পরবর্তীতে আমাদের বিয়ে হয়েছে, আমরা শুনছি ওনাদের কাছ থেকে। তাইলে আমার শ্বশুরকে এতই গর্ধব ছিল। উনি একটা খান বাহাদুর আখ্যা পাওয়া একজন লোক ছিল। উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা ছিল। ওনার বাজেয়াপ্ত ঘোষণা করে উনি তখনকার আমলে MLA নির্বাচিত হয়। এই সেই খান সাহেব ওসমান আলীর বাড়ি।